নমস্কার, আমি বাবুয়া মাইতি। আজকে যে কবিতাটা পাঠ করব ভাবছি বা ঠিক করেছি, সেটার নাম আমার নিজেরই লেখা কবিতা 'সাক্ষী থাকুক'। তো প্রত্যেকটা কবিতারই তো একটা ভাবনা, একটা চিন্তা থেকেই তার সৃষ্টি হয় বা তার উৎপত্তি ঘটে। তো আজকের যে কবিতাটা, এর মানে আসল ভাবনাটা এসছিল যে আমরা বর্তমানে যে কাজকর্মগুলো করি, সেটাই ভবিষ্যতের ক্ষেত্রে সেগুলোই আমাদের স্মৃতি হয়। তো স্মৃতি ভালোও হয়, খুব আনন্দদায়ক হয়, আবার কখনো কখনো একটু বেদনাদায়কও হয়। তবুও আমরা বেদনাদায়ক স্মৃতির থেকেই ভালো লাগা স্মৃতিগুলোই আমাদের হয়তো বেশি, বা আমরা সেগুলোই ভাবতে বেশি ভালোবাসি। তো সেখান থেকেই সাক্ষী থাকুক কবিতাটার উৎপত্তি। এবং দুটো মানুষ যারা হয়তো কোনো এক সময় তাদের দেখা হয়েছিল, তারাও চেয়েছিল তাদের ভালোবাসার এক গল্পের সাক্ষী থাকুক কেউ কেউ, বা কারাও। তো সেখান থেকেই লেখা সাক্ষী থাকুক। কচি সবুজের গায়ে ছোঁয়া প্রতিটা সূর্যরশ্মি, আলসে হিমেল সকালে মগডালে বসা প্রতিটি পাখির কলতান, শান্ত শহরের জেগে ওঠার প্রতিটা মুহূর্ত আজ সাক্ষী থাকুক তোমার আমার হয়ে। পাহারা দেওয়া চৌমাথার মোড়ে দাঁড়িয়ে থাকা অতৃন্দ্র প্রহরী, খটখটিয়ে ছুটে চলা ঘোড়ার গাড়ি, টুং টুং আওয়াজে ময়দানে ছোটা ট্রাম আজ সাক্ষী থাকুক তোমার আমার জন্য। সবুজ চিরে খেলতে থাকা কচি কাঁচাদের দল, আড়মোড়া দিয়ে ঘুম ভাঙা এ শহর, ফুটপাত ধরে হেঁটে চলা রাত জাগারা, আর প্রাতঃভ্রমণে হাঁটতে থাকা প্রবীণরা আজ সাক্ষী থাকুক এই আবেগের। সদ্য দোকান সাজানো সব ফেরিওয়ালা, ধূসরে মোড়া ছাতিম ফুলের মাতানো সৌরভ, নদীর পাড়ে দুলকি চালের চক্ররেল, গাঙে ভেসে যাওয়া নৌকারা আজ সাক্ষী থাকুক এক গল্প ভালোবাসার। নমস্কার।